আমাকে আশীর্বাদ করার ক্ষমতা আপনার নেই। আমি আমার বাবাকে বলছি আপনাদের সকলের জন্য গয়না পাঠাতে। সবাইকে, বাড়ির প্রত্যেককে গয়না দিয়ে মুড়িয়ে দেব, আর আপনার পায়ে সোনা দিয়ে প্রণাম করে যাব। অ্যাটলিস্ট সবাই মনে রাখবে যে বাড়িতে একটা বউ এসেছিল, সোনার বউ। শাট আপ! কি বলতে চাইছো কি তুমি? বেছে নাও, বেছে নাও কোন গয়নাটা তোমার পছন্দ, সেটাই আমি তোমাকে আশীর্বাদী হার হিসেবে দিয়ে দেবো। কোন গয়না তোমার চাই বলো, বলো। আমি বেছে নেব? হ্যাঁ, বেছে নাও। আপনি শিওর তো? বললাম তো, যে গয়নাটা তোমার পছন্দ সেটা বেছে নাও, আমি সেই গয়না দিয়ে তোমাকে আশীর্বাদ করব। আপনি কথা দিচ্ছেন তো? হ্যাঁ, কথা দিচ্ছি। এ কি করছেন দাদা? এভাবে কথা দিচ্ছেন? হ্যাঁ, কথা দিচ্ছি, আমার কথার খেলাপ হয় না। এই নাও, এই নাও স্যার, বেছে নাও তোমার কোন গয়নাটা পছন্দ। নাও। ট্র্যাপে পড়ে গেছেন কেদার রায়। ইগো হার্ট করলে মানুষের যে কি হয়। কি হলো আর্চা? যাও, দাঁড়িয়ে আছো কেন? আমার শ্বশুর মশাইয়ের কথার দাম আছে, উনি যখন বলেছেন তখন যাও গয়না বেছে। ওকে প্লিজ প্লিজ আলমারিটা খুলতে দিও না, ওখানে তো গয়নার ভান্ডার রয়েছে। আর তোমরা কেন বুঝতে পারছো না বলো তো যে ও একটা অন্য মতলবে এখানে এসেছে? ও কিন্তু জাস্ট ইচ্ছে করে বাবাকে রাগাচ্ছে, ইরিটেট করে তুলছে বাবাকে, আর বাবা সেই জন্যই কিন্তু ইরিটেটেড হয়ে গিয়ে ওকে কথাটা দিয়ে ফেলেছে। আমারও তাই মনে হয়। দাঁড়াও তো, এই আর্যা, তুমি আমাকে চাবিটা দাও, চাবিটা তুমি আমাকে দাও, আমি তোমাকে গয়না বের করে দিচ্ছি। দাও, বেছে দেবো, দাও। কেন? কেদার রায়ের বোধহয় কথার কোনো দাম নেই। কেন যে উনি বারবার কথা দেন যখন কথার খেলাফ করবেন? নিন আপনার চাবি ফেরত নিন। আর্চা, অনেক বলে ফেলেছো, আর না। আমার শ্বশুরমশাই যে কথা দেন সে কথা রাখতে উনি জানেন। যাও, পছন্দ মতো গয়না বেছে নাও। যাও, আলমারির কাছে যাও, বেছে নাও গয়না। যমুনা বৌদি, তোমরা কিন্তু ট্র্যাপে পড়ছো। বিশ্বাস করো, ও কিন্তু জাস্ট এখানে আমাদের বাড়ির শান্তিটা নষ্ট করতে এসেছে। ওর অন্য কোনো মতলব আছে, ও খারাপ ইন্টেনশনে এসেছে। রকি, কি? রকি ডার্লিং, বলছি আমাকে একটু হেল্প করবে প্লিজ? শিওর। ছি 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 ছি। গুরুজনদের সামনে ডার্লিং ফার্লিং এসব আবার কি? কেন? ভালোবাসার মানুষকে তো ডার্লিং বলে ডাকতেই পারি, এতে অসুবিধা কোথায়? নাকি ওই যমুনার মতন বাড়িতে আধাত ঘোমটা দিয়ে থাকবো আর বাইরে খ্যামটা? আর্চা, ভদ্রভাবে কথা বলো, ভদ্রভাবে কথা বলো তুমি। আর যা সিরিয়াসলি, তোমাকে দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না যে তুমি শিক্ষিতা। তুমি নাকি কনভেন্টে পড়তে, সেখান থেকে পাশ করেছো, একদম দেখে মনে হচ্ছে না তো। দাদা, দাদা, এভাবে গয়নাগুলো কেন দিচ্ছেন বলুন তো? মল্লিকা, ওকে বেছে নিতে দাও। বাবা, তুমি কিন্তু ভুল করছো। কেন বুঝতে পারছো না? ওর কিন্তু অন্য মতলব আছে। এবারের বউ ছাড়াও আর কেউ পড়তে পারে না, এটা বংশের পরম্পরা, এবারের নিয়ম, এবারের প্রথা।
এই হাতটা দিয়ে আপনি আমাকে আশীর্বাদ করবেন। তুমি আমার একটা মাত্র বউ। এই দেখো না, এখানে তো ফুলসজ্জার খাট সাজানো হয়েছে, তাহলে আমরা আবার পুরোনো সময় ফিরে যাই, মানে অ্যাকশন রিপ্লে শুরু করি। কি মানে অ্যাকশন রিপ্লে, বুঝতে পারছো না? কে? উফ, আমি না পাগল হয়ে যাবো। জামাই তোরা এখানে অসময়ে কি করছিস? হ্যাঁ, আমাদের বয়স হয়েছে বলে কি প্রেমের বয়সটা চলে গেছে? প্রেম করতে পারবো না? কি হচ্ছেটা কি? কি হবে? হ্যাঁ, সত্যি কি হবেটা কি? না, আমাদের বয়স হয়েছে বলে কি আমাদের প্রেম জীবন থেকে চলে গেছে? আরে বাবা, একটা কথা আছে ইংরেজিতে, ওল্ড ওয়াইন আর ওল্ড ওয়াইফ, মানে পুরনো বউ আর পুরনো মদ। ভাবতে পারবে না, তুমি ভাবতে পারবে না। কাকাই, তুমি যে কি করো না, মানে তুমি এত এনার্জি কোত্থেকে পাও বলো তো? তুমি পারো বটে না? কি বলছে বলো? হ্যাঁ, না আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের বয়স হয়ে গেছে বলে জীবন থেকে কি প্রেম চলে গেছে? না, তোদের মতো নয় যে অল্পতেই সব শেষ। আমাদের এটা রসবোধ আছে, বুঝলি? জীবনে প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, তবে না জীবন। কি গিন্নি, ঠিক বলেছি কিনা? বলো বলো বলো, ঠিক বলেছি কিনা? করবে তুমি? কেন? বাচ্চাদের সামনে বয়স হচ্ছে না তোমার? খালি অসভ্যতামি। না, অসভ্যতা না করলে বাচ্চারা শিখবে কি করে? আমি বুঝতে পারছি না। দাঁড়িয়ে রেডি কেন ইডিয়েট? আরে যাও, যমুনাকে খবর দাও, এখানে ফুলসজ্জার খাট রেডি, অ্যাকশন রিপ্লে। কি বললাম? কাকাই কি বলছো বলো তো? তুমি জানো বাড়ির এই অবস্থা। সত্যিই তাই। আর যা এই বাড়িতে ঢুকে যেভাবে সিন ক্রিয়েট শুরু করেছে, এর পরেও যে আমরা কিভাবে এইরকম মজা করছি বুঝতে পারছি না। উপায় নেই, উপায় নেই। তোমার ওই শ্বশুর মশাইটি বরদান করেছে। হ্যাঁ, পুরাণে আছে না যে অসুররা দেবতাদের থেকে বর নিয়ে বলিয়ান হয়ে দেবতাদের উপরে অত্যাচার করে। তা এই যে আরজা, সে হচ্ছে এই অসুরের মতো যে এই বাড়িতে পদার্পণ করেছে। কাকাই, এটা ঠিক বলেছো, অসুর এই বাড়িতে ঢুকে পড়েছে। হ্যাঁ, আরে দাদার তো কথায় কথায় বর দেওয়ার অভ্যেস না, উনি ঈশ্বর হওয়ার চেষ্টা করছেন। আচ্ছা তুই বল দেখি, মানুষ কি কখনো ঈশ্বর হতে পারে? হ্যাঁ, সব দোষ বর্দাকে দিলে হবে? যমুনারই বা কি দরকার ছিল নিজের আশীর্বাদী হাতটা দেবার? ফাঁকা গলায় থাকতো। এত কিছু আয়োজন করারই বা কি দরকার ছিল? ও মেয়ে এসেছে, চলে যাক বাপের বাড়িতে, থাকুক না রকি ঘর জামাই হয়ে। এ মা, কাকিমা, এ তুমি কি বলছো? কি রে, এগুলো কি নিয়ে এসেছিস যমুনা? কেন বুঝতে পারছো না? দুধ আর পান গো। সত্যি তুমি সখী, তুমি এই সমস্ত আয়োজন করছো? একই কথা বেদ, আমি আয়োজন না করলে কে আয়োজন করবে? আরে বাবা, এই বাড়ির ছেলের ফুলসজ্জা বলে কথা, আমি আয়োজন করব না? যমুনা, তুমি কি গো? যে মেয়েটা তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, যে মেয়েটা তোমার উপর এত অত্যাচার করেছে, এমনকি যে মেয়েটা তোমাকে মেরে ফেলার চেষ্টা পর্যন্ত করেছে, তুমি তার জন্য এসব করছো? ছোট কর্তা বাবু, জানেন তো কথায় আছে, কি? তুমি অধম বলে আমি উত্তম হইব না কেন? দেখেছো? হ্যাঁ, এই না হলে রায়বাড়ির বউ একেবারে 100-তে 100। জানো কি, একেবারে সুপার হিট। আমি বলে দিচ্ছি, পয়সা পড়বে, ঝনঝন ঝনঝন করে পয়সা পড়বে। যা 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 যা, ফুলসজ্জার খাট সাজা আয়োজন কর। আর একটা কথা তোকে বলছি মা, তোর না কোনোদিন কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ রে, ওপরওয়ালা আছে তো, যে ভালো মানুষ না তার সব সময় ভালো হয়। যা যা। এক মিনিট, বলছিলাম কি প্রিয়ে, এবার চলো। কেন? না, আমাদের এখানে প্রয়োজন ফুরিয়েছে। দুধ এসে গেছে, পান এসে গেছে, ফুলসজ্জার খাট এসে গেছে। এখানে না বৃদ্ধার প্রয়োজন খুব একটা নেই। চলো প্রিয়ে। আমি কেন বৃদ্ধা হতে যাব? আমার কি বা বয়স?
ও বাবা, হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম, আমার স্ত্রীর এমন কি আর বয়স, উনি মোটেই বৃদ্ধা নন, মানে উনি তো যুবতী। আচ্ছা আমাকে একটা কথা বলবেন, এই যৌবন ধরে রাখার রহস্যটা কি? তা কি হচ্ছেটা কি? আমার ভালো লাগে না। ও মা, আমি পারি না। এই যে হাসিটা, লজ্জার হাসিটা, এটা দেখি না আমি আসলে প্রেমে পড়েছিলাম। রিসেপশনটা হোক, রিসেপশনে দেখবেন কিরকম ধুমধাম নাই করি। আসলে এক পুরুষের অর্থ তো, তাইও তো ফুটান। আমাদের ওসব নেই, আমরা অভিজাত। অভিজাত হয়ে লাভটা কি? আপনারা তো আমাদের ধারের কাছেও আসতে পারেননি। ইভেন ব্যবসাতেও আমরা আপনাদের থেকে অনেক এগিয়ে, আর আর্থিক দিক থেকেও আপনাদের থেকে আমরা অনেক এগিয়ে আছি। তাই নাকি? তা কত দাম হচ্ছে ওই খাট, আলমারি আর ড্রেসিং টেবিল মিলে? তা লাখ দশেক তো হবেই, খাঁটি সেগুন কাঠের তো। ও ঠিক আছে, ছোট কর্তা বাবু বলো। নিয়ে আসুন। আনছি। তুই কি আনতে পাঠালি যমুনা? বাবা, যে যা ভাষা বোঝে সেটাই। এই যমুনা, তুই সঙ্গীতকে কি আনতে পাঠালি? কি হচ্ছে কি আর্যা? তুই তো করে করছো কেন? দিদি বলে সম্বোধন করো। আমি তো তোমার সম্পর্কে দিদি হই, যা হই। আর তুমি কি ভুলে গেছো তুমি আমার পা ছুঁয়ে প্রণাম করেছিলে? ভুলে গেছো তাই না? এই নাও বড় দিদি। কি তুই ওর পা ছুঁয়ে প্রণাম করেছিস? হ্যাঁ করেছে। না মানে তাতে কি হয়েছেটা কি? জাত চলে গেছে? আর এই জাতের নাম করে কতদিন বজ্জাতি চালাবেন বলুন তো? গীত, গীত তুমি ঠিক করে কথা বলো। প্লিজ আপনি আমাকে লেসন দেবেন না। না মানে কিভাবে কথা বলবো না বলবো সেগুলো আপনাকে আমায় শেখাতে হবে না। সেই শিক্ষা আমি পেয়েছি ছোটবেলা থেকে, বা আমার সেই শিক্ষা আমাকে দিয়েছে। আর জীবনের যে প্রধান শিক্ষা, সঠিক শিক্ষা, সেটা আমি পেয়েছি আমার যমুনা বৌদির কাছ থেকে। আর ও কিন্তু আমার মধ্যে বেস্ট ট্রেনার। তাই আমি আপনাকে বলছি, আপনি বরং আপনার মেয়েকে কনভিন্স করার চেষ্টা করুন যাতে ও যমুনা বৌদির কাছ থেকে শিক্ষাটা নেয়। না বলছি কারণ তাতে ওর ভবিষ্যতে ভালো হবে, সংসার করতে পারবে। নয়তো দেখবেন সংসার ছেড়ে কোথাও অন্য জায়গায় বাসা বাঁধছে। এই গীত, ঠিক করে কথা বলো, বুঝতে পেরেছো? আমাকে না বলেছি তুমি আমাকে চোখ রাঙাবে না। না আমি কিন্তু যমুনা বৌদি নয় যে সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চুপচাপ সবকিছু সহ্য করবো। সরি, আমি সেটা পারবো না। গীত, গীত প্লিজ তুমি চুপ করো। এই নাও। এই নিন, ধরুন। কি এটা? আপনি কেদার রায়ের সামনে টাকা গুমর দেখাবেন, তা কি করে হয় বলুন তো? তাই আপনাকে মূল্য ধরে দিলাম 10 লাখ টাকা। এখানে ওই আপনি বলছিলেন না যে সেগুন কাঠের খাট, আলমারি, তারপর ড্রেসিং টেবিল, সবকিছুর দাম আছে। এই তুমি আমাকে টাকার গরম দেখাচ্ছ? কি করব বলুন তো, যে যে ভাষাটা বোঝে। একটা কাজ করবেন, যাওয়ার সময় খাওয়াটা সঙ্গে করে নিয়ে যাবেন, বাড়ি গিয়ে খেয়ে নেবেন, কেমন? আপনি তো আবার যে বাড়িতে মেয়ে দেন সে বাড়িতে পাত পারেন না। আপনার কাছে একটাই অনুরোধ, আপনার মেয়েকে বোঝাবেন যাতে সংসারটা ঠিক মতো করে। এই সংসারে থাকতে গেলে
অনেক নিয়ম কানুন আছে, সেগুলো মেনে চলতে হবে। এই সংসারে থাকতে গেলে গুরুজনদের শ্রদ্ধা করতে হবে। এই সংসারে কিন্তু 12 মাসে 13 পার্বণ, সব পুজোয় অংশগ্রহণ করতে হবে। এই সংসারে থাকতে গেলে এই যমুনা, এই পরিবারের রুলস এন্ড রেগুলেশনস কি তুই তৈরি করবি, আর সেটা আমাকে শুনে চলতে হবে? হ্যাঁ, শুনতে হবে, 100 বার শুনতে হবে। যমুনার কথা তোমায় শুনতে হবে। ঠিক তাই, যমুনা যা করে এই পরিবারের জন্য করে, আমার মায়ের সঙ্গে আলোচনা করে করে। শাশুড়ি মা আর পুত্রবধূ দুজনে মিলে যে ডিসিশন নেবে সেটাই ফাইনাল। আর এই কথাটা তুমি ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো আরজা। যাই হোক, এমনিতেও অনেক রাত হয়ে গেছে, যাও তুমি এবার তোমার ফুলসজ্জার ঘরে যাও, গিয়ে নতুন জীবন শুরু করো, আর সারা রাত বসে বসে ভাবো যে আঙুর ফল টক। এই আঙুর ফল টক মানে? আঙুর ফলটা কি? ভাইয়া পাইনি না, তাই টক বলে মুখ ঘুরিয়ে নিয়েছে। আসলে যমুনা, আমার গলায় না হঠাৎ করে কি আটকে গেছিল, আর নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছিল, আর রকি তো পুরো ভয় পেয়ে গেছে, নার্ভাস হয়ে গেছিল, ও ডাক্তার ডাকতে গেছিল। আর তখনই সঙ্গীত এলো, আর সঙ্গীত আমার মুখে মুখ দিয়ে আর্টিফিশিয়ালি অক্সিজেন দিল। না না যমুনা, যমুনা, যমুনা আমার কথা শোনো যমুনা। কি হলো? নিজের ফুলসজ্জা যমুনা মনে রাখুক বা না রাখুক, আমার ফুলসজ্জা ও কোনোদিনও ভুলবে না, কোনোদিনও না। হাসছো কেন? ঢপ দিলাম। কি? এই যে সঙ্গীত নাকি আমার মুখে মুখ দিয়ে অক্সিজেন দিচ্ছিল। সঙ্গীত, তোমার অবস্থা এখন শাকের করাতের মতন হয়ে গেছে, এগোলেও কাটবে, পিছলেও কাটবে। দাঁড়াও দাদা, একটা কথা বলছি, আমার মনে হয় রকিকে না অন্য কোথাও একটা থাকার ব্যবস্থা করে দিলে ভালো হয়। না মানে বলছিলাম যে ও যদি আর্যার সঙ্গে অন্য কোথাও সংসার পাতে সেটা ভালো, মানে আমাদের বাড়ির পক্ষে শুভ। হ্যাঁ দাদা, আমারও তাই মনে হয়। না, বাড়ির ছেলে বাড়িতেই থাকবে, আর যাও এ বাড়িতেই থাকবে। না দাদা, তুমি বুঝতে পারছো না আর্যা কি করতে পারে? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, কারণ যমুনা ওকে সিধে করে দেবে। কোনো ট্যাপ ও এ বাড়িতে করতে পারবে না। যমুনার উপরে আমার পুরো ভরসা রয়েছে, ওই ওকে উপযুক্ত শাস্তি দেবে। কল্যাণ, হ্যাঁ এত ট্রেগুলো এলো কোত্থেকে? কি জানি। আসতে একটু লেট হয়ে গেল। বাট ইংলিশে একটা কথা আছে না, বেটার লেট দেন নেভার। রায়বাড়িতে বউ এসেছে, আর তাকে আমি একটু উপহার দেব না? তুমি? আমি। যমুনা, যমুনা আমার কথা বিশ্বাস করো যমুনা, আমি মিথ্যে বলছি না, আমি সব কথা সত্যি বলছি যমুনা। যমুনা এটা একটা ট্র্যাপ। যমুনা, যমুনা, আমি সত্যি কথা বলছি যমুনা।
আমি বারান্দায় রকিকে দেখলাম, রকি আমাকে বললো যে ওর ওর বোন নাকি অসুস্থ, ওর বোনের নাকি কি বলে মৃগী আছে। আমি তারপর ঘরে ঢুকতেই দেখি ও ছটফট করছে, আর আমি ওর সামনে যেতেই ও আমাকে আচ্ছা আচ্ছা তোমার মৃগী আছে? আচ্ছা 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 শুনতে আচ্ছা কি করছো? আচ্ছা আচ্ছা কি করছো তুমি? আচ্ছা ছাড়ো যমুনা, যমুনা বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি যমুনা, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ যমুনা, আই রিয়েলি লাভ ইউ। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। যমুনা, যমুনা সত্যি বাইরে তোর ওই সেই কম্পিটিটরটা এসছে। কে? আরে বাবা, সেই মেয়েটা যে তোর সাথে পাল্লা দিয়ে বাজনা বাজিয়ে যাচ্ছিল, তা থই। সে কি? দেরি করিস না যমুনা, চ। হ্যাঁ চল 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 চল। মাটন করবে আর মাটন কষা আর পুঁই চিংড়ি। হ্যাঁ, পুঁই চিংড়ি করতে পারো। কি পুঁই চিংড়ি? হ্যাঁ, পুঁই চিংড়ি করবে আর সাথে একটু ফাটিয়ে লাবড়া। হ্যাঁ, লাবড়া? লাবড়া। তাহলে কি হলো? মাটন কষা, পুঁই চিংড়ি, লাবড়া আর সাথে যে কোনো একটা ফ্রাই। আর যা, তুমি একটু আজকে দুপুরবেলা যত্ন করে ভালোবেসে আমাদের পরিবারের সকলকে একটু রান্না করে খাইয়ে দাও তো দেখি। না মানে আমিও দেখতে চাই যে তুমি তোমার শ্বশুর বাড়ির জন্য কতটা কি কৃচ্ছ সাধন করতে পারো। আমি সিরিয়াসলি দেখতে চাই। যমুনা বৌদি তো বাড়ির এক বউ, তুমিও নাকি তার মধ্যে আরেক বউ। তোমরা নাকি দুজন মিলে সংসারের সবকিছু একদম সামলে দেবে। তাহলে এই রান্নাটা দিয়ে শুরু হোক। তুমি আজকে শুধু রান্নাটা করেই দেখাও। কই গো বৌদিমণি? এই তো বৌদিমণি, শোনো না, বলছি আজকে কি কি রান্না হবে গো? ছায়াদীপ, সেটা আমি বলবো না গো, সেটা আজ আরজা বলবে। আরজা, বলে দাও কি কি মেনু হবে। এই তুই হাসছিস কেন? হ্যাঁ, তুই কি ভাবছিস আমি কিছু পারবো না? আরজা, ঠকিয়ে আমার বানানো চাটা নিজের বানানো বলে চালিয়ে দেওয়া যায়? কিন্তু রান্নাঘরে যখন রান্না করতে যাবে না, তখন দেখবি একেবারে তুমি ল্যাচে গোপরে হয়ে যাবে। এই যমুনা, আমার সাথে একদম ঠিক করে কথা বল। আরে আমি তো ঠিক করেই কথা বলছি। আমি তো তোমাকে বলছি এই সংসারটা না একদিনের জন্য চালিয়ে দেখাও, যদি পারো আমি মেনে নেব। আমি মেনে নেবো যে তুমি এই বাড়ির উপযুক্ত বউ। একদিন কেন, এবার থেকে এই সংসারটা আমিই চালাবো। আচ্ছা, একদিন তো চালাও দেখি। যদি চালাতে পারি তো। ভাইয়া প্লিজ, ওর কথা সিরিয়াসলি নিস না। না মানে ওর কিন্তু সারাক্ষণই কিছু না কিছু মাথায় চলছে, সারাক্ষণই ঠক কষতে থাকে। প্রচন্ড ক্যালকুলেটিভ একটা মেয়ে। আমার তাই মনে হয়। এই তুমি যাও তো এখান থেকে। এই তুমি যাও বলার কে? হ্যাঁ, আমি এবারের বউ, তুমি এবারের জামাই। ভদ্রভাবে কথা বলো আমার সাথে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ আরজা। তুমি ওর সঙ্গে এভাবে কথা বলতে পারো না। আর তোমাকে আমি বারবার না বলছি যে আমি কিন্তু যমুনা বৌদি না যে সবকিছু সহ্য করে নেব। বেশি যদি বাড়াবাড়ি করো এই বাড়ি থেকে এক্ষুনি জাস্ট বের করে দেবো। এই গীত, সাহস থাকলে ছুঁয়ে দেখাও, ছুঁয়ে দেখাও আমাকে। তোমার এত বড় স্পর্ধা? হ্যাঁ গীত, কি হচ্ছে কি? আমি আমার কথা শোনো, তুমি শান্ত হও, শান্ত হও। তুমি ওকে একদিনের জন্য বাড়ির বউ হতে দাও। দেখো না ও কি করে, দেখো। আরজা, তুমি এক কাজ করো, তুমি সকাল থেকে রাত পর্যন্ত এবারে সমস্ত কাজ করবে, বাড়ির বউরা যা যা করে। এই সংসারটা না একদিনের জন্য বাড়ির বউ হয় চালিয়ে দেখো। আমি বলছি তোমাকে, তুমি পারবে না আরজা, কারণ এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তোমার মধ্যে নেই। আমি প্রমাণ করে দেবো। একদিনের জন্য সংসার চালিয়ে আমি প্রমাণ করে দেব।
ছায়া হ্যাঁ তুমি একবার জেনে নাও গীতার থেকে আজকে কি রান্না হবে। আচ্ছা, কি কি রান্না হবে গো? ওই তো পুঁই চিংড়ি বলেছি, পুঁই চিংড়ি বলেছি, আর মাটন কষা। সে কি? সে কি আবার কি, মাটন কষা, পুঁই চিংড়ি, আর সাথে লাবড়া, আর সাথে একটু ভাজাভুজি, আর আর ভেটকি মাছের পাতুরি। পুরো জমে যাবে কিন্তু। যা জমবে না বুঝতে পারছো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি যাচ্ছি। যমুনা বৌদি, তুমি কিন্তু প্যারালালি একটা রান্না কষিয়ে দাও, কারণ না হলে দুপুরে না খেয়ে থাকতে হবে। কিন্তু খুব সাবধানে যমুনা, ও মেয়ে কিন্তু ভয়ঙ্কর। সে আর বলতে। তোমরা আমার স্ত্রীর সম্বন্ধে এসব কথা নাই বা বললে। আচ্ছা বলো তো, ও ভয়ঙ্কর কেন হবে? রকি, পরে একদিন তুই বলবি যে ও কেন এত ভয়ঙ্কর। এখনো তো খেলা শুরু হয়নি কেদার রায়। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখো এখন আমার কাছে একটাই পথ, আমায় জিততে হবে এখন। তোকে আমাকে একটা কথা বলতে তা তুই কে ভালো বাঁচাতে পারে, তুই না যমুনা? বল আমায়। আমি জানি না, জানি না তো আমি কে ভালো বাঁচাতে পারে, আমি জানি না। আমি একটাই কথা জানি, আমায় জিততে হবে, জিতে প্রমাণ করতে হবে কেদার রায়কে, জিতে প্রমাণ করতে হবে কেদার রায়কে, আমায় জিততে হবে। আমি এইটুকুই জানি, আমায় জিততে হবে, আমায় জিততে হবে। তাহলে তুই জিতবি। হ্যাঁ তা তুই জিতবি। দরকার হলে ওই যমুনার হাত আমি ভেঙে গড়িয়ে দেবো, নুলো করে দেবো ওকে। আমি বলছি, রায় পরিবারের রক্ত বইছে আমাদের শরীরে। অতীতে গুম ঘরে অনেক লাশ পড়েছে, এবার না হয় লাশ নাই পড়ুক, একটা হাত তো পড়তেই পারে। হ্যাঁ, একটা আমি পরে ফোন করছি তোকে। হ্যাঁ, পরে পরে। কি ব্যাপার, কিছু বলবে? আমি এখন রান্না করব কি করে বলো তো বড় পিসমণি? হ্যাঁ, তারপর এতগুলো লোকের রান্না, কি কি সব আইটেম বলেছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ওদের সামনে ছোট হতে চাই না, বিশেষ করে ওই যমুনার সামনে আমি কিছুতেই ছোট হতে চাই না। আমিও তো এবারের বউ। নকল বউ? কি? তুমি এসব কি বলছো বড় পিসমণি? আমার তো বিয়ে হয়েছে রকির সাথে। তুমি না অন্য কাউকে ঠকিও, আমায় না। তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। আসলে কালকে রাত্রে তোমাদের ফুলশয্যার ঘরে অনেকটা সময় আমি আড়ি পেতেছিলাম। কি? শুনেছি তোমাদের সমস্ত কথোপকথন। বড় পিসমণি বলছি, তুমি কাউকে বলবে না তো? পাগল নাকি? হ্যাঁ, শোনো শোনো, একবার যখন এই বাড়িতে তুমি ঢুকে পড়েছো, তখন একদিকে তুমি আর অন্যদিকে তাথই, এই দুজনের সাঁড়াশি আক্রমণে ওই সাপটাকে, ওই কাল নাগিনী যমুনাকে বাড়ি থেকে বার করে দিতে হবে। কিন্তু এখন কি করব? আমি যদি রান্না না করি তাহলে তো। আহা, তুমি এত চিন্তা করছো কেন, বোকামো করছো কেন? অনলাইনে অর্ডার দিয়ে দাও। হ্যাঁ, কিন্তু তারপর আমি খাবারগুলো নিয়ে ঢুকবো কি করে? আরে বাবা, তুমি ভাবছো কেন এত? আমি আছি তো। আমি পেছনের দরজা দিয়ে সমস্ত খাবার ঢুকিয়ে দেবো, তুমি শুধু সবাইকে পরিবেশন করবে, একেবারে গুছিয়ে নিপাট ভাবে পরিবেশন করবে, আর সবাই চেটেপুটে খাবে। তারপরে তোমার রান্নার জন্য তোমাকে সাধুবাদ জানাবে, আর যমুনা জ্বলে পুড়ে মরবে। কেউ ভাবতেই পারবে না যে তুমি কি করে এত পাকা গৃহিণী, এত পাকা সংসারী, আর এত পাকা রাঁধুনি হয়ে গেলে।
এত খাবার কে তৈরি করলো? কেন দাদা, আর যা করেছে ও তো বাড়ির বউ। অবশ্য তোমরা তো পাতেই তোলো না। পাতে তোলার কোনো কারণ নেই বড় পিসি। আর ট্রাস্ট মি, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে রান্নাগুলো ও করেছে। ইম্পসিবল। না না, আজ যা বৌদি তো করেছে, আমি তো পাশে দাঁড়িয়েছিলাম। বাবা, সে যা মন দিয়ে রান্না করেছে না, কি বলবো। কষ্ট হয়েছে প্রথম প্রথম তো, কিন্তু যতই হোক এ বাড়ির বউ তো, খুব ভালোবেসে করেছে, খুব যত্ন করে করেছে গো। খেয়ে দেখো না, খেয়ে দেখো। বাবা ছায়াদি, তুমি তো আর যার প্রশংসা পঞ্চমুখ পুরো। হ্যাঁ, আমিও তো সেটাই দেখে অবাক হচ্ছি। কি ছায়াদি, হঠাৎ? না না, কি আবার ব্যাপার হবে? কিছুই না, যার যেটা ভালো সেটা তো বলতেই হবে না। এই যেমন ধরো তোমার বউ, হ্যাঁ, লাকে একটাও মেলে না অমন বউ, তাই না বলো? কিন্তু আর যা বৌদিমণিও খুব ভালো গো, ওর সাথে তোমার যদি বিয়ে হতো। ছায়া, না না, মানে মুখ ফসকে বেরিয়ে গেছে। রাগ করবেন না বড়বাবু, রাগ করবেন না। হ্যালো, কে বলছেন? তাথই। হঠাৎ তুমি কেন ফোন করেছো? তোমায় বোঝাবার জন্য যমুনা। এখনো সময় আছে। বাড়ির লক্ষ্মী বউয়ের মতো রায়বাড়ির সংসারটা গোছাও। হ্যাঁ, এই প্রতিযোগিতার মঞ্চে, এই মেগা ফাইনালে এসো না। ভয় পেয়েছো? এই, আমি ভয় পাই না, আমি ভয় পাই না। শুধু তোমাকে একবার সাবধান করার জন্য ফোনটা করলাম। পরে বলো না কিন্তু যে তাথই তোমাকে সাবধান করেনি। কি ব্যাপারে সাবধান করছো? কি ব্যাপারে তাথই? কে তুমি যে তুমি আমাকে সাবধান করছো? তুমি এই পরিবারের কেউ নও, তুমি আমার কেউ নও, আমার শ্বশুরমশাইয়ের কেউ নও, আমার শাশুড়ি মায়ের কেউ নও, আমার স্বামীর কেউ নও, তুমি জাস্ট কেউ নও। তাহলে কোন অধিকারে তুমি আমাকে সাবধান করছো? কেন আমাকে উপদেশ দিচ্ছ? বলো, কেন দিচ্ছ? তুমি আমাকে জানো না যমুনা, জানো না তুমি আমাকে। আমি জেতার জন্য সবকিছু করতে পারি, সব। আর এই গেমটা তো আমাকে জিততেই হবে। জিততেই হবে। এটা কোনো গেম নয়, এটা কোনো খেলা নয় তাথই। এটা একটা প্রতিযোগিতা। দুজন শিল্পী মুখোমুখি হবে, তার প্রতিযোগিতা। তাদের শিল্প সত্তাকে দেখানোর প্রতিযোগিতা। বুঝতে পেরেছো? এটা কোনো খেলা না। এটা খেলাই, এটা খেলাই।
আমার জীবনটাকেই তো খেলা বানিয়ে দিয়েছে তোমার ওই শ্বশুর মশাই মিস্টার কেদার রায়। হ্যাঁ, আমার জীবনটাকে খেলা বানিয়ে দিয়েছে তোমার তোমার শাশুড়ি মা ওই অনুরাধা রায়। এটাতে তো আমাকে জিততেই হবে যমুনা, এটাতে জিতে আমি তাদেরকে বুঝিয়ে দেব। চুপ, একদম চুপ, আর একটাও কথা নাই। তুমি আমার শ্বশুর মশাই সম্পর্কে, আমার শাশুড়ি মায়ের সম্পর্কে, আমার স্বামীর সম্পর্কে একটা কথা বলবে না। সর্বোপরি এই পরিবার সম্পর্কে তুমি একটা কথা বলবে না। সে যোগ্যতা তোমার নেই তাথই। যেই রায় পরিবার সম্পর্কে তুমি কথা বলবে, তাই একদম চুপ, আর একটাও কথা নয়। অনেক বলে ফেলেছো তুমি, অনেক বলে ফেলেছো। এসো, মূল মঞ্চে এসো, প্রতিযোগিতার মঞ্চে এসো, মেগা ফাইনালের মঞ্চে এসো। দেখা হবে তোমার সাথে। আমিও দেখি তুমি তোমার গুরুজির কাছে ঠিক কেমন নাড়া বেঁধে কতটা শিখেছো, আর আমিও দেখি যে আমি ঠিক কত বড় বাজনদার। দেখতে হবে তো আমাদের, মুখোমুখি লড়াই করতে হবে আমাদের। চলে এসো তাথই, আমরা মুখোমুখি দাঁড়াই, তারপর হয়ে যাক আমাদের এক হাত। হ্যাঁ, হয়ে যাক। আমি আসছি। তুমি পৌঁছতে পারলে তো যমুনা? তুমি পৌঁছতে পারবে না, পারবে না পৌঁছতে।